আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। এটা আর এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো আমি হচ্ছে এডিট করার ইতে দেওয়া হয় নাই। এদিকে হচ্ছে সামির রেডি হয়ে গেছে, নামাজে যাবে। সেই সকালবেলা উঠছে ঘুম থেকে, উঠে আমাকেও উঠাই দিছে। আমি তো সবকিছু রেডি করে রাত্রে ঘুমাইছি, তারপরে ওর কারণে সকাল সকালে উঠে যাওয়া লাগছে। তো উঠে সবকিছু টেবিলে গুছগাছ, শুধু সেমাইটা রান্না করলাম আর নুডলসের সবজির ভিতরে শুধু নুডলস দিয়ে রান্না করলাম। সবজিটা গতকাল রাত্রি রান্না করে রাখছিলাম। তো এখানে ও বলতেছে যে আম্মু আমার জন্য তো পাপা আইসক্রিম আনছে, আইসক্রিম কোথায়? অনেকদিন ধরে আইসক্রিমের জন্য করতেছে, কিন্তু ওর যেহেতু ঠান্ডার সমস্যা, আমার মতো এই জন্য বেশি একটা খেতে দেই না। তো ওকে আইসক্রিম বের করে দিলাম আর ওকে জিজ্ঞাসা করতেছি কি খাবে। ও বলতেছে নুডলস খাবে, তো ওকে নুডলস দিলাম। আর এদিকে আমার ভাইয়ের মেয়েরাও চলে আসছে। তো ভাইয়ের মেয়ের সাথে হচ্ছে ওর বান্ধবীকেও নিয়ে আসছে। তো সামি হচ্ছে কেক কেটে দিচ্ছে ওদেরকে। যেহেতু কেকটা সামিয়ে বানাইছে, তাই আমি বললাম যে তুমি কেকটা কেটে দাও, আর অন্য সমস্ত নাস্তা আমিই দিছি। তো আমাদের মেহমান শুধু ওরাই আজকের দিনের জন্য, আর কেউই আসবে না, আসেও নাই, যেহেতু সবাই ব্যস্ত। আর বাচ্চা কাচ্চারাও অত বেশি আসে নাই, সামিরও কোথাও যায় না। এদিকে হচ্ছে সবাই খুব ব্যস্ত ঈদের দিনে, কোরবানি ঈদের দিন যা হয় আর কি। তো এটা দেখে একটু কষ্ট লাগে, তারপরেও কিছু করার নাই। আসলে এটা হচ্ছে আল্লাহ আমাদের উপরে করে ফরজ করে দিছে, এটা করতেই হবে। আর আমরা তো এমনিতে সবসময় খাই, কিন্তু চোখের সামনে পড়ে না, এই জন্য বুঝি না। যখন চোখের সামনে হয় তখন একটু কষ্ট লাগে, এটাই। তো অনেকক্ষণ বারিন্দায় দাঁড়ায় এই কাহিনীগুলো দেখলাম। যাই হোক, একটু কষ্টই লাগলো। তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। এক চুলায় মাছ ভুনা করে নিলাম আর আরেক চুলায় গোস্ত বসাই দিছি। আর শুধু গোস্ত খেলে তো হবে না, সাথে অন্য খাবারও লাগবে, এই জন্য মাছটা বসাইছি। আর রোস্ট করতে চেয়েছি, ওর পাপা না করে দিছে, কয় রোস্ট খাবে কে? এখন এর ভিতরে গোস্ত খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরুর গোস্ত, খাসির গোস্ত আছে ফ্রিজে, তো শুধু গরুর গোস্তই রান্না করলাম। আর এদিকে হচ্ছে সামি রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে বাইরে যাওয়ার জন্য। তো ফাইনালি ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।